আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা আজকে আলোচনা করব, আমরা এখানে আগের দিন 10 পেজ পর্যন্ত করছিলাম। আজকে আমরা এখানে 3 নাম্বার এবং এই পেজটা মোটামুটি আমরা কমপ্লিট করার ট্রাই করব ইনশাআল্লাহ। তো ধৈর্য ধরে একটু ভিডিওগুলো দেখবেন। আমরা সব ম্যাথ করে দেব না। যেগুলো আমাদের এখানে বেসিক বুঝাবো এখানে, ওকে? আর সিমিলার ম্যাথগুলো একটু আপনারা বাসায় করে নেবেন। কারণ কি, একই টাইপের ম্যাথ অনেকগুলো করার দরকার নেই। আপনারা একটু বাসায় যদি প্র্যাকটিস করেন, দেখা যাচ্ছে আপনাদের জন্য খুব বেশি ভালো হবে আর কি। তো আমরা 1 নম্বর ম্যাথটা এখানে প্রথমত দেখতেছি, এখানে 44 52 কে আমরা 42 দিয়ে ভাগ করছি। 3 এর হচ্ছে 1, ঠিক আছে? 3 এর 1 নাম্বারটা বলা আছে দেখুন, 44 52, তাই না? এটাকে ভাগ করা হচ্ছে আপনার কত দিয়ে? 42 দিয়ে। আচ্ছা, আমরা একটু দেখি আমরা কিভাবে ভাগটা করতে পারি। আমরা 42 দিয়ে ভাগ করব আমরা এটাকে নরমাল নিয়মে। 44 আর এখানে কত বলুন তো? 52, ঠিক আছে? প্রথমে খেয়াল করতে হবে এটা কয় ডিজিটের বা কয় অঙ্কের? 2 অঙ্কের। এটা আমাদের 2 অঙ্কেও নিলাম। তো আমরা দেখতেছি এখানে 42, এখানে 44, তার মানে 42 এর থেকে ছোট, তার মানে ভাগ করা যাবে। তো 42 44 এর মধ্যে কতবার যাবে? একবার যাবে। কতবার? একবার। তো এই যে 42 ওকে 42, আমরা এখানে 42 দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? এটা বিয়োগ করলে আমাদের কত হবে বলুন তো ভাই? বিয়োগ করলে আমাদের কিন্তু এখানে 2 আসবে, এখানে কত আসবে? 2, ওকে? সো আমাদের এখান থেকে এই 25 5 আসতে পারে, এখানে 5 আসবে এখানে। তো 5 আসার পর দেখতেছি আমাদের কিন্তু এখানে 42, কিন্তু এখানে কত? 25। তার মানে কিন্তু এটা ভাগ করা যাচ্ছে না। তো ভাগ করা না গেলে আপনি করবেন কি? আপনাদের কি কোনো আইডিয়া আছে ভাগ করা না গেলে আমরা কি করতে পারি এখানে? যদি আইডিয়া না থাকে একটু আইডিয়া থাকলে কমেন্টে জানাবেন। আর আইডিয়া না থাকলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন যে স্যার আমরা জানি না এই জিনিসটা আর কি। যাই হোক, যেরকম ছোট হয় তাহলে আমরা কি 0 দিয়ে ভাগ করব এখানে। তো 0 দিয়ে ভাগ করলে 0 কে 42 দিয়ে গুণ করলে 0ই পাবো আমরা এখানে। আর এখানে বিয়োগ করে 25 পাবো, তাই না? আচ্ছা। আর এখান থেকে এই 2টা নামবে এখানে, এই জায়গাতে আসলো। এবার এই 42 এর মধ্যে কতবার যাবে অ্যাকচুয়ালি? হ্যাঁ, আমরা একটু দেখি। 42 ওকে আপনি যদি এখানে 5 দিয়ে গুণ করে দেন, দেখি 5 দিয়ে আপনি একটু গুণগুলো করে দেবেন একে। হ্যাঁ, 5 দুগুণে 10 এর শূন্য, হাতে কত এখানে বলুন তো? 1। 4 5 20, 20 আর একে কত এখানে হবে? 21। হচ্ছে না, তাহলে আরো কিন্তু যাবে এখানে, তাই না? আরো একবার যাবে, তার মানে 6 দিয়ে আমরা গেলাম। 42 কে আমরা কি 6 দিয়ে গুণ করে দেবো। 6 দুগুণে 12, 2, হাতে 1, 24 আর একে 25, তার মানে 2 5 এখানে, তার মানে হয়ে গেল এখানে, তার মানে 2 5 2 হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হবে কি 106 আসবে এখানে অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখানে আমরা যারা বুঝিনি অবশ্যই একটু কমেন্টে রিপ্লাই দেবো। এরপর আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখবো। এখানে এখানে কি আছে? 25 78 আর কত এখানে? 74, সরি। 25 74 আর 8, আমরা একটু মানটা লিখে নিচ্ছি। এটাকে ভাগ করবো আমরা কি 98 দিয়ে এখানে, ঠিক আছে? আচ্ছা, 25 74 8, অর্থাৎ আমাদের 25,748। এটাকে আমরা 98 দিয়ে ভাগ করবো আর কি। যাই হোক, আমরা একটু দেখি কিভাবে ভাগটা করা যায়। তো আমি আর একটা বিষয় বলে দেই যে আমরা এখানে যে বিষয়গুলো শিখছিলাম আগেও, তো আমরা এটাকে বলি ভাজ্য, বলি এটাকে কি বলি? ভাজ্য, ঠিক আছে? ভাজ্য। তো এটাকে বলি আমরা এখানে ভাগশেষ বলি এখানে, ভাগশেষ, ঠিক আছে? এটাকে হচ্ছে ভাগফল বলা হয় এখানে, কি বলা হয় এখানে? ভাগফল বলা হয়। আর এটাকে ভাজক বলা হয় এখানে, কি বলা হয়? ভাজক, ঠিক আছে ব্যাপারটা? তো আপনি যদি একটু খেয়াল করেন যে আপনি এনে এই যে ভাজককে এটা দ্বারা গুণ করলে কিন্তু আপনি এটা পাবেন। আমি একটু জাস্ট ক্যালকুলেটরটাও বের করে নিই এখান থেকে, তাহলে আপনাদের জন্য বেটার হবে আর কি। ক্যালকুলেটর, ওকে? এই তো আমাদের ক্যালকুলেটর বের হয়ে গেছে। আমরা একটু যেটা একটু মানে অ্যাকচুয়ালি প্রুফ দেখার ট্রাই করব। 42 কে আমি 106 দিয়ে গুণ করবো এখানে। এই 42 কে আপনি যদি এখানে 106 দিয়ে গুণ করেন, 106 দিয়ে গুণ করে দেন, দেখবেন যে আপনি এখানে 44 52 পেয়ে যাবেন আর কি, ঠিক আছে? মানে হয়ে গেছে আর কি। মানে আমরা ওই যে সূত্রটা পড়ছিলাম না আমাদের, যে ভাজ্য, ভাজ্য ইজ ইকুয়াল টু কি? ভাজক গুণন ভাগফল, ভাজক গুণন ভাগফল, ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। তো ভাগশেষ তো আমাদের এখানে 0, তো 0 নেওয়ার দরকার নেই। আমাদের এখানে শুধুমাত্র ভাজকের মানটা এবং ভাগফলের মানটা গুণ করলেই হবে। তো ভাজক হচ্ছে 42,
আর আপনি এখানে পেলেন 106 পেলেন এখানে। এই দুটো গুণ করলে আপনি দেখলেন যে আপনি কি ভাজ্যে সমান পেলেন, ঠিক আছে? যাই হোক, আমরা 2 নম্বর ম্যাথটা সেম ওয়েতে করব। এটা আপনার এখানে দেওয়া আছে 25, তাই না? 25 74 8 মানে 7800 আর কি। এটাকে ভাগ করা হবে এখানে 98 দিয়ে ভাগ করবেন, ঠিক আছে? 25 74 8। তো আমরা ওই আগের মতোই লিখবো যে 98কে এরকম লিখবো যে 25,748 আর কি। তো আমরা আগে খেয়াল করব যে এই 98 এটা কয় ঘরের? 2 ঘরের। এটা কি 2 ঘর নিলাম, দেখলাম যে 25 আমাদের ছোট, তার মানে আমাদের আরো এক ঘর বাড়াতে হবে এখানে। তো আমরা করলাম কি, এখান থেকে আর এক ঘর বাড়ালাম এখানে, ঠিক আছে? এবার আমরা খেয়াল করবো যে এই 98 কতবার যাবে, এটা দেখুন 3 বার গেলে কিন্তু বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য 98 আমাদের 2 বার দেন এখানে। 98কে আপনি 2 দিয়ে গুণ করে দেন। তো 2 দিয়ে গুণ করলে আপনি পাবেন 8 দুগুণে 16 6 পাবেন এখানে। হাতে কত এখানে হবে? 1। 9 দুগুণে 18 আর 19। আপনি 3 দিয়ে গুণ করলে দেখবেন যে আপনার এখানে 297 থেকে কিন্তু মানটা বড় হবে। তো এই জন্য আমি এখানে 2 দিলাম। তো 196। এখন আপনাকে এটা বিয়োগ করতে হবে নরমালি ভাগের যে নিয়মগুলো আমরা এখানে জানি, ঠিক আছে? সো এই যে আপনার 7 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 1 হবে। এই 5 মানে এটাকে 15 ধরতে হবে, তার মানে এখানে 6 থাকবে, এখানে হাতে 1 থাকবে, এটা কাটা যাবে। এই 4 আমাদের এখানে নামবে, ঠিক আছে? এবার আমাদের দেখতে হবে 98 এই যে 614 মধ্যে কতবার যাবে। তো এখানে 606 বার যাবে তো অবশ্যই। তার মানে আপনি 98কে 6 দিয়ে গুণ করে দেবেন এখানে। 6 আসতে কত? 48 হবে এখানে। 48 দেবেন এখানে। 48 এর 8টা নামবে এখানে, 4 থাকবে। 6 নং 54, 55, 56, 57, 58 হবে এখানে, হ্যাঁ? 5 8 58। না বুঝলেন, আরেকবার কিন্তু যাবে না। এই 5 8 8, তার মানে এটা কতবার গেল এখানে বলুন তো? 6 বার গেল, ঠিক আছে? এটা যদি আপনি বিয়োগ করে দেন তাহলে কত পাবেন এখানে? দেন 14 এটাকে, হ্যাঁ? এটা 4 টাকা 14 ধরতে হবে এখানে না? এটা 8 আছে এখানে, তার মানে আপনি 6 পাবেন এখানে, রাইট? এন্ড হাতে 1 থাকবে, এটা 9 হয়ে যাবে, আর এটাকে 10 ধরবেন, তার মানে 1 পাবেন এখানে, 16। আর এখান থেকে আমাদের আর এই 1 1 6 হয়ে যাবে, 6 6 0, আর এখানে আমাদের 8 নামবে এখানে, ঠিক আছে? তো এবার কিন্তু আবার দেখুন আমরা এই যে আপনার যেটা পালাম 98কে আমরা কি করে পাচ্ছি এখানে দেখুন তো? এটাকে আমি ভুল টুল লিখছি নাকি? এটা 8 8 ঠিক আছে কিনা দেখি একটু, জাস্ট আমরা একটু খেয়াল করি। এটা তো 61 পাবো, তাই না? এটা 61 পেলাম, এখানে 8 নামলো, 600। 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে বলুন তো? 98কে 6 দিয়ে আমি গুণ করে দিই, একটু থামেন তো একটু। সো এটাকে কাটার দিলাম এখানে 98, হ্যাঁ 98। এটাকে আমি 6 দিয়ে গুণ করলাম, একটু গুণে সমস্যা হতেই পারে। 588, হ্যাঁ আমরা 614 থেকে বাদ দেবো, আমি মাইনাস 614। ও 26 পাবো এখানে, সরি, তাই তো বলি এখানে 26 এখানে হয়ে যাচ্ছে। এই যে আমাদের কত 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 বিয়োগ করলাম এখানে, আমাদের যে 614 আর এখানে 588, তাই না? ঠিক আছে, তো আমি একটু জাস্ট বিয়োগটা করে নেই, এটা বেটার হবে। এটা তো 11, তাই না? এটা 11 ধরতে হবে এখানে, তাহলে 2 হবে এখানে। 26, তার মানে 26 268 এখানে হচ্ছে না, 268 কিন্তু আবার 2 বার যাচ্ছে এখানে, কারণ এই যে 196, তার মানে এক বেশি নেওয়া যাবে না, তাহলে আবার 2 বার যাবে এখানে এটা, তাহলে কত হবে এখানে আবার? 196 হবে এখানে, ঠিক আছে? সো এটা কিন্তু আপনার এখানে 2 কিন্তু এটা, ঠিক আছে? আমি একটু জাস্ট 2টা ভালো করে লিখে দেই। এই 8 থেকে 6 বাদ দিলে 2 পাবেন এখানে, হাতে 1 থাকবে, 9টা 10 হবে, এটা 16 হবে, 6 হবে, ঠিক আছে? হাতে কিছু আমাদের কিন্তু থাকবে না, এই হাতে একটা আমাদের এর সাথে 0 হয়ে যাবে, দরকার নেই দেওয়ার। তো এরপরে আর কিছু লেখার দরকার নেই, কারণ আমাদের এটা হলো ভাগশেষ। তার মানে আপনি যে ওইটা যদি একটু অ্যাপ্লাই করেন যে আমাদের ভাজক গুণন ভাগফল, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এটা হচ্ছে আমাদের ভাজ্য মানে। ভাজ্য মানে আমাদের এটা এখানে, ঠিক আছে? তো আমরা একটু জাস্ট ক্যালকুলেশনটা করে নেই। তো এখানে আছে কত? 262, এটাকে আমরা কি 98 দিয়ে গুণ করে দিই দেখি। 262 গুণন হচ্ছে 98, ওকে? এটা পাবো এবং প্লাস করবো, আমি কত করবো? 62 যোগ করে দেবো এখানে, রাইট? তো 25,738 পেয়ে গেলাম যে আমরা। তো 10 মার্ক যে আসলে কম,
এখানে কি হাতে কিছু আছে দেখুন তো এই যাতে, না হাতে কিছু নেই, তার মানে ও এটা তো আমাদের সাথে হবে, ঠিক আছে, কারণ এটা 9, 9 এর সাথে তো 1 যোগ হবে না, তার মানে 9 আর এখানে 16, তার মানে অবশ্যই 7 পাবো এখানে আমরা, ঠিক আছে। সো একটু ভুলে ভরা ছিল আর কি জিনিসটা, এই ম্যাথটা একটু ভুলে ভরা ছিল, যাই হোক আমরা এখানে ফাইনালি কিন্তু কমপ্লিট করেছি আর কি। তো এরপরে আমাদের এখানে পরবর্তী যে ম্যাথটা আছে দেখুন, আমরা এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি খাতায় করে করে আমরা কিন্তু চাইলে করতে পারবো আর কি। এখানে আমাদের কত দেওয়া আছে এখানে, 4 5 9 2, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে এখানে বলুন তো, 1 7 9 দ্বারা, 1 7 9 দ্বারা ভাগ করব, ঠিক আছে। সো আমরা একটু খেয়াল করি জিনিসটা, 3 নম্বর ম্যাথ এখানে দেওয়া আছে 4 5 9 2 ভাগ কত এখানে বলুন তো, 1 7 9, তাহলে 1 7 9 এটাকে আমরা কি করবো, 4 5 9 দিয়ে ভাগ করবো, ওকে। 4 5 9 2, এটা হচ্ছে আমাদের 3 ডিজিটের, এটা আমাদের 3টা নিলাম এখানে, ঠিক আছে। তাহলে 3টা নিয়ে দেখতেছি 459 হলো, এটা কিন্তু 179 থেকে ছোট, তার মানে এটা আমরা কয়বার যাবে সেটা দেখবো এখানে আমরা, হ্যাঁ। 1 7 9, এটা আমরা যদি 2 বার দেই, একবার দিয়ে তো ছোট হবেই, 9 দুগুণে 18 নাকি, 18-র 8 আমরা পাবো এখানে, হাতে 1 পাবো, 7 দুগুণে 14 আর একে 15, 15-র 5 হাতে থাকবে 1, 2 একে 2 আর একে 3, এখানে 308, আর একবার যোগ করলে কিন্তু 400 এত ক্রস করে যাবে। সো আমরা 3 দেওয়ার দরকার নেই, 2 বারে যাচ্ছে আমাদের এটা, 358, এই 9 থেকে 8 বাদ দিলে 1 পাবো আমরা এখানে, তারপর এখানে 5 থেকে 5 বাদ দিলে 0, আর এখানে 4 থেকে 1 বাদ দিলে 1 পাবো, এই 2 এখানে আমাদের নামবে, ঠিক আছে। এবার 179, এটা আমাদের এর মধ্যে 1012-র মধ্যে কতবার যাবে এখানে, 1 7 9, আমি এটাকে একবার 5 বার দিয়ে দেখি যে কত হয় এখানে। তো 5 মোটামুটি ডাবলের মতো হবে আর কি, দেখি আমরা 6 বাদ দিয়েও, আচ্ছা দেখি, 5 নং 45, রাইট, 45-এর 5 দিলাম, হাতে থাকবে 4, 5 7 35, আর 4 কত এখানে, 39-এর 9 থাকবে এখানে, হাতে 3 থাকবে, 5 ওকে 5 আর 3 কত 8। তো আমরা এটাকে যদি আরেকবার দিই, দেখি 1 7 9, 6 বার দিয়ে দেখি একটু, 6 নং কত এখানে 54, 54 4 বসবে এখানে, হাতে কত 5, 6 7 42, 42 আর 5 কত হবে এখানে বলুন তো, 42 আর 5 হচ্ছে 47 হবে এখানে, 7 থাকবে, হাতে থাকবে 4, আর 10 থাকবে এখানে, 1074, তার মানে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 5 বার দেবো আমরা এখানে, কি দেবো 5 বার, হবে কত এখানে 8 9 5, এটা এখন বিয়োগ করতে হবে, এটা হচ্ছে আমাদের 2, এখানে 5, তার মানে 2টিকে 12 ধরতে হবে, এখানে 12 ধরলে কত 7 হবে, হাতে 1 থাকবে, 9টা কি 10 হয়ে যাবে, আর একটা কি আমাদের 11 হবে, তাহলে 1 থাকবে এখানে হাতে, ঠিক আছে। তার মানে 11 থেকে আপনি 10 বাদ দিবেন, কারণ এই যে হাতের একটা 9-এর সাথে 10 হয়ে যাবে, আর যেহেতু এই 10 আর উপরে কত 1, তার মানে একটাকে আমরা 11 ধরবো এখানে, তো 11 থেকে 10 বাদ দিলে কি 1 পাবো, আর হাতের একটা আমাদের এই 8-এর সাথে 9 হবে, 9, আর এখানে আমাদের 0, 10 ধরবো আমরা এখানে, তাহলে হাতে 1 পাবো, এই 1 আর 1 মিলে গেলে 0, তার মানে এটা পাবো আর কি, ঠিক আছে, ঠিক কিনা। তো আগের মতো আপনি যেখানে অ্যাপ্লাই করার ট্রাই করেন, যে দেখবেন যে এই 25-এর সাথে আপনি এটাকে গুণ করলে, ভাজক এবং ভাগফল গুণ করলে এবং এটাকে যোগ করলে আপনি কিন্তু ওই আগের মতো মানটা পাবেন এখানে, ঠিক আছে। সো একটু আমি ক্যালকুলেশনটা করে দেই, যে ধরুন আপনার এখানে যে মানটা আছে 25-কে আপনি গুণ, 25 গুণন হচ্ছে 179, গুণ করে আপনি যে যোগ করে দেন এখানে কত 117, দেখুন আপনি এখানে 45 92 পেয়ে গেছেন। সো এভাবে আমাদের করতে হবে ম্যাথটা। এরপরে আমরা যেখানে নেক্সট স্টেপটা দেখি এখানে, সেটা হচ্ছে আপনার এই ম্যাথগুলো সবগুলো আপনাকে এভাবে করতে হবে, মানে কারণ কি এই সবগুলো ম্যাথ করে দেওয়া তো সম্ভব না, অনেক বড় হবে আর কি ভিডিও। তো আপনারা এভাবে সবগুলো ম্যাথ করবেন স্টেপ বাই স্টেপ, ওকে। আমি 3টা করে দিলাম, প্রথম 3টা, যাই হোক সবগুলো ইজি, এখানে যেটা সমস্যা হবে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। আচ্ছা, এরপরে আমাদের এখানে এই যে এই ঘরগুলো পূরণ আমরা করবো এখানে, দেখুন সঠিক কিনা যাচাই করে ফা ঘরে লিখতে বলছে, মানে সঠিক কিনা এটা আপনার একটু যাচাই করতে হবে এখানে আর কি, হুম। এবং ফা ঘরে আপনাকে লিখতে হবে যে সঠিক অর সঠিক নয়, ঠিক আছে। তার মানে আপনি এখানে 38 75 0, এটাকে আপনি
127 এটা দ্বারা ভাগ করবেন, ভাগ করে দেখবেন যে ভাগফলটা আমাদের 305 আছে কিনা এবং ভাগশেষটা আমাদের কি 15 আসে কিনা। ঠিক আছে, তো কত আছে এখানে 3 8 5 7 5 0, তাই না? এটাকে আপনি ভাগ করবেন কত দিয়ে এখানে 127 দ্বারা ভাগ করবেন এখানে। তো আমি একটাই করে দিচ্ছি, আপনারা জাস্ট যারা ভাগ পারেন তারা তো কোনো ব্যাপারে না, এটা 4 নাম্বারের ম্যাথ আর কি, 4-এর 1 নাম্বার। সো আমরা যেটা করব এখানে যে আপনার 127 মানে 127 কে মানে 127 দ্বারা 38750 এটাকে ভাগ করবো আর কি 3875। ওকে, আমরা এটাকে ভাগ করব। তো দেখবো আমরা এখন যে এটা 3 ঘর আছে এখানে, এটাও 3 ঘর, রাইট? 127 এটার মধ্যে কতবার যাবে দেখি আমরা একটু। 127 কে আমি 3 দিয়ে গুণ করে দিলাম প্রথমে, যেহেতু 300 আছে না। 3 সাথে কত 21, 21, 21-এর 1 দিলাম, হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8, 3 ওকে 3, 381 হলো। হ্যাঁ, তার মানে নেওয়া যাবে। তাহলে 300 কত এখানে 81, রাইট? এখানে আপনার এখানে 7 থেকে একবার দিলে 6 থাকবে, 8 8 শূন্য দরকার নেই, 3 3 শূন্য দরকার নেই। এই যে আমাদের এখানে 5টা নামবে, আমরা দেখতেছি এখানে 65 127 থেকে ছোট, তাহলে শূন্য দিয়ে দিতে হবে এখানে। শূন্যকে শূন্য হলে আমাদের 65 এখানে হবে এবং আমাদের এখান থেকে একটা শূন্য পরের স্টেপে নামিয়ে আসবে। এবার আমাদের এইটা কতবার যাবে এখানে, ঠিক আছে? আমরা এখানে এটাকে 5 বার গুণ দিয়ে দেখি আগে। 127 এটাকে 5 দিয়ে গুণ দিয়ে দিলাম। 5 সাথে কত 35, 35-এর 5 হাতে কত এখানে 3, 5 দুগুণে 10 আর 3 কত 13। ওকে, 13 3 হাতে কত 1, 5 কে 5 8 এখানে, ও 5 কে 5 রেখে 6, সরি। তাহলে 635 পাবো এখানে। আর বেশি নিলে কিন্তু আমাদের আর হবে না, তার মানে এটা 5 বাদ দিয়ে আমাদের কি এক্স্যাক্টলি একটা মান আসছে এখানে, ঠিক আছে? তো এটা বিয়োগ করলে আপনি যেটা পাবেন অ্যাকচুয়ালি এটা শূন্য এখানে 5, তার মানে 10 ধরতে হবে এটাকে। তাহলে আমাদের 5 হবে এখানে, হাতে 1 থাকবে, এই 3টা 4 হবে। আর 5 থেকে 4 বাদ দিলে কিন্তু আমাদের কি 1 থাকবে, রাইট? 15। তাহলে 305 হচ্ছে আমাদের কি ভাগ ফল, আর 15 হচ্ছে কি ভাগ শেষ, আর হচ্ছে আমাদের ভাজক কত এখানে 127। সো দেখি আমাদের কি আছে এখানে, দেখুন 15 কিন্তু ভাগ শেষ আছে, তাই না? তাহলে এটা আমাদের কি সঠিক, এখানে কি করতে হবে সঠিক, এটা জাস্ট লিখে দেবেন সঠিক এখানে। অ্যান্ড সেম ভাবে বাকি যে কাজগুলো আছে এখানে আপনার, যে এটাকে এটা দ্বারা ভাগ করবেন, ভাগ করে দেখবেন যে আপনার এটাও সঠিক কিনা। সঠিক হলে লিখবেন, আদারওয়াইজ লিখবেন না। তো ভাগশেষ আলা আমি একটা দিলাম, একটা ভাগশেষ শূন্য সেটা একটা দেখাই। এইটা আমি দেখাই যে অ্যাকচুয়ালি এটা আমাদের ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে 53 আছে এখানে, 53 0 8 8। ওকে, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে এখানে 316 দিয়ে এখানে, রাইট? আচ্ছা, 53 0 8 8 কে 316 দিয়ে ভাগ করব। সো আমরা এটাকে একটু দেখি, এটা কত নম্বর ম্যাথ যেন ছিল, 3 নাম্বার ম্যাথ, ঠিক আছে? তো এটা আমাদের 316 দিয়ে আমরা ভাগ করতেছি এখানে, কাকে বলুন তো? 53 0 8 8। সো আমরা প্রথমত খেয়াল করব যে এখানে এটা 3 ঘর আছে, এটাও 3 ঘর নেব। তো এটাকে 300 কে আপনি ডাবল করলে কি 600 হয়ে যাবে, তার মানে এখানে 530 আছে, তার মানে এটা একবার যাবে প্রথমে, তো তাই না? এটা আমরা কমন সেন্সে বুঝতেছি। 316, রাইট? সো এবার আমরা এখানে এটা শূন্য আছে এখানে 6, তা বিয়োগ করতে হবে না? 4 হবে এখানে, হাতে 1 থাকবে এখানে, একটা 2 হবে, তার মানে 1 হবে। হাতে কিছু আছে নেই, তাহলে এটা 2 হবে এখানে, রাইট? এখানে আপনার 8 পাবেন, এখানে কত হবে না 8। বিয়োগ নরমাল ওয়েতে আমরা ক্লাস 2 3 4 এও আমরা এখানে বিয়োগ শিখে আসছি, তাই না? যোগ বিয়োগ শিখতেছি আর কি। সো এবার 316 দেখবো যে 2100-র মধ্যে কতবার যাবে এখানে। আমরা 6 দিয়ে প্রথমত দেওয়ার ট্রাই করি। 316-কে আমরা 6 দিয়ে গুণ করার ট্রাই করি প্রথমত, ঠিক আছে? 7 দিয়ে গেলে 3 সাথে 21 হয়, কিন্তু আসলে এখানে 16 আছে, 7 16 48 পার হয়ে যাবে, 6 দিন দিলাম। 6 6 36-এর 6, হাতে কত আছে 3, 6 কে 6 আর 3 9, আর 6 নং আর 3 6 কত 18 এখানে হবে 18, তাই না? এবার 7 দিয়ে যদি দেন তাহলে আমি বললামই তো 7 দিয়ে গেলে বেশি হয়ে যাবে মানটা, তাহলে 18 96, রাইট?
এটা বিয়োগ করলে 2 হবে এখানে, এখানে আপনার 9, এখানে 4, মানে 14 নিতে হবে এখানে, তাহলে 5 পাবো আমরা এখানে। হাতে থাকবে 1 অবশ্যই। 8টাকে 9 ধরতে হবে, 9 ধরে আপনি 11 মিলাবেন, 11, তাই না? তো আপনি 2 পাবেন এখানে, আর হাতে 1 থাকবে, 1 1 2 হবে, তাহলে 0 হবে। এবার আমাদের 8টা নামবে এখানে, বুঝছেন? তো আমরা এখানে 6 দিয়ে অলরেডি করলাম। তো আপনি এবার 7 দিয়ে করলে 2100 ক্রস করবে, এখানে 25 আছে, তার মানে আপনি 8 দিয়ে করতে পারেন এখানে। 316কে 8 দিয়ে গুণ করতে পারেন এখানে। 6 আসতে কত, 48, তাই না? 48 এর 8, হাতে কত এখানে 4, 8কে 8 আর 4 কত, 12, 12 এর 2 হবে এখানে, হাতে থাকবে কত এখানে 1, 3 আসছে 24 আর একে 25, রাইট? দেখুন আমাদের মিলে গেছে এখানে, হ্যাঁ। আর প্রথমত 6 দিয়ে করলাম, তারপর 8 দিয়ে এবার করলাম আর কি, তার মানে 2 5 2 8, এটা 0 0, মানে সবগুলো শূন্য হবে এখানে, যাই হোক আমাদের শূন্যই পাবো এখানে, ঠিক আছে? তাহলে 168 আছে কিনা দেখুন তো আমাদের অ্যান্সারে, 168 আছে কিনা। এখানে আছে 165 আছে, তার মানে ভুল এটা, এটা ভুল। আপনি যদি একটু ক্যালকুলেশন করে দেখেন এখানে জিনিসটাকে, আপনি 53 না, 5 3 0 8 8, এটাকে আপনি ভাগ করতেছেন কত দিয়ে এখানে, 316 দিয়ে ভাগ করতেছেন এখানে, 168 পাবেন, 65 না, এটা আসলে আমাদের ভুল আছে, তাহলে ভুল লিখলেন এখানে, ঠিক আছে? এভাবে বাকি যে আরো 3টা ম্যাথ থাকলো, এই ম্যাথগুলো একটু আপনারা করে দেখবেন। এটা আপনার এখন তো দায়িত্ব এবং কর্তব্য, ওকে? সো এরপরে আপনার এই তো এখানে বলছে যে এখানে ভাগ করি, এখানে একটা জিনিস দেখাই দিয়েছে। নর্মাল ওয়েতে এখানে আপনার 10 দিয়ে ভাগ করতেছেন এখানে, 10 দিয়ে ভাগ করলে প্রথমে তো 24-এর মধ্যে কি 2 বার যাবে এখানে, এই যে আপনার হাতে এখানে 4 থাকবে, 1 নামলো এখানে, আবার 4 বার যাবে এখানে, 4 10 40, তার মানে 1 থাকবে, এবার এই দুইটা এখানে নামলো 12, এবার একবার যাবে এখানে, এই তো 2 অবশ্যই থাকবে, তাই না? আবার এখানে আপনি যদি এটাকে 100 দিয়ে ভাগ করে দেন এখানে, এই যেটা 2 নম্বরটা, তাহলে আপনি এটা 3 ঘর 3 বার যাবে এখানে, 300, তার মানে এখানে 2 6 থাকবে, 4টা নামলো এখানে, তার মানে আবার 2 বার 64 হাতে, ওকে? আবার এটাকে 100 দিয়ে ভাগ করলে সেম ওয়েতে আপনারা পারবেন, 100-র ভাগগুলো নর্মালি হবে, আপনারা আশা করি পারবেন আর কি, ঠিক আছে? সো এটার একটা লজিক্যাল আছে, সেটা হচ্ছে কি, আপনি যখন 10 দিয়ে কাউকে ভাগ করবেন, তার ভাগ শেষটা হবে লাস্টের একটা ঘর, কি বললাম, একটা ঘর, ঠিক আছে? যখন আপনি, কারণ 10-এর পর, মানে 10-এ আপনার কি এখানে 1-এর পর একটা শূন্য আছে, যখন আপনি কোনো একটা সংখ্যাকে 100 দিয়ে ভাগ করবেন, তখন তার ভাগশেষ হবে এখানে লাস্টের দুটা ঘরে, যে 64 হয়েছে এখানে, ঠিক আছে? কারণ এরপর দুটা শূন্য আছে এখানে। আবার সেম ভাবে আপনি যেখানে এখানেও 100 দিয়ে ভাগ করলেন না, দেখুন আপনার লাস্টের দুটো ঘর হয়েছে এখানে, তার মানে আপনার এখানে 73 এখানে ভাগশেষ হয়ে গেছে। এটা হলো আপনার লজিক, একটা শর্টকাট লজিক আর কি, যে আপনি কোনো একটা সংখ্যাকে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি লাস্টে একটা পাবেন এখানে, 100 দিয়ে করলে লাস্টের দুটা পাবেন, 1000 দিয়ে করলে লাস্টের তিনটা পাবেন এখানে। ভাগ না করে ভাগফলগুলোকে বৃত্ত দিয়ে ও ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি এখানে, ভাগ না করে এখানে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে এবার আপনি দেখুন এখানে, এইটাকে আপনি 100 দিয়ে ভাগ করতেছেন এখানে, এই মানটাকে আমি জাস্ট একটু আপনাকে একটা জিনিস দেখাই আগে, তারপরে বলতেছি আর কি। So এই যে আপনার এখানে দেখুন, এই যে এই জিনিসটা এখানে দিয়েছেন, তাহলে 10 দিয়ে আপনি ভাগ করতেছেন এখানে, আমি একটা আপনাকে দেখাই আগে জিনিস, এই যে এখানে দেখুন 92 605, ওকে? এটাকে 100 দিয়ে 92 605, এটা ভাগ করলেন আর কি, 92 605, ঠিক আছে? আমি জাস্ট একটু দেখাই আপনাদের, 100 দিয়ে আমরা এখানে 3 ঘর করতে পারবো, 900-কে 900, 2 6, এখানে আমাদের শূন্য নামলো এখানে, তার মানে কত হবে, 2 বার যাবে এখানে, 2 0 0 60, আর এখানে কত 5 নামলো এখানে, 6 বার যাবে এখানে 600, তাহলে 5 আমাদের অবশ্যই, তাই না? তার মানে এখানে বিয়োগের মানটা না দিলেও কোনো সমস্যা নেই, তাই না? তার মানে এখানে দেখুন আপনার এই যে এই মানটা, এটা হচ্ছে আপনার এখানে কি বলুন তো, আপনার এইটা পালেন কি এখানে, ভাগ ফল পেলেন এখানে, ওকে? আর যে এই দুটো হচ্ছে আমাদের ভাগ শেষ, কিন্তু শূন্য থাকার কারণে শূন্য না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমরা একটু এখান থেকে যে বলি যে আপনার কাকে আমরা কি বলতে পারি, একটু আমরা একটু এটাকে করতে পারি, চিকন করতে পারি জিনিসটাকে। তো এখানে দেখুন এই যে এই দুটো আমরা এখানে ভাগ কি হবে এখানে শেষ, আর হচ্ছে ভাগফল হচ্ছে আপনার এই মানটা এখানে, এখান থেকে এই মানটা, ঠিক আছে? আবার এখানে আপনি 10 দিয়ে ভাগ করলেন এখানে, ঠিক আছে? 10 দিয়ে ভাগ করলে আপনি কি পাবেন এখানে, এই শূন্যটা শুধু আমাদের ভাগশেষ পাবো,
আর ভাগফল হচ্ছে মানে এই মানটা পুরোটাই। এটাকে 100 দিয়ে করলে আপনি এখানে এই দুটো পাবেন, এখানে কি ভাগশেষ পাবেন, এবং এই তিনটা পাবেন কি ভাগফল পাবেন এখানে, ঠিক আছে? এই আর কি বিষয় এখানে। এখন আপনাকে এ বলছে ভাগ করি। এই ভাগগুলো কেমনে করি আমরা কিন্তু এগুলো জানি অলরেডি, সো এগুলো নিয়ে আমাদের নতুন করে কোনো মাথা ব্যথা নেই। আমরা এগুলো সবাই পারি যে ভাগ কেমনে করা লাগে। সো এক দুটো করে দেই, যেটা আপনার কাছে হার্ড লাগবে সেরকম কিছু একটা করে দেই। ধরেন আপনি 10-এর এটা পারবেন, এটা 536, তাই না? 10 দিয়ে ভাগ করবেন, এখানে 536কে আপনি ভাগ করতেছেন। প্রথমে আপনি 2 ঘর নেবেন এখানে, তাহলে আপনার কি 5 বাদ যাবে এখানে, 50 পাবেন এখানে, 3 আর 6 পাবেন, এবার 3 দিয়ে যাবে, 30 হবে, এখানে 6 হবে, ঠিক আছে? এটা আর কি বিষয়। সো বুঝছেন তো মনে হয়। আমি একটু হার্ডটা আপনাকে দেখাই, এটা দেখাই 3 নাম্বারটা। 39 70কে 100 দিয়ে ভাগ। তো 100 দিয়ে আপনি ভাগ করবেন কত, 39, 39 না 49 70, হ্যাঁ, 4 9 7 0। তাহলে আপনি এটাকে 2 ঘর, এটা 2 ঘর, 3 ঘর নেন আর কি, 3 ঘর 3 ঘর, 4 বার প্রথমে যাবে এখানে, তাহলে আমাদের 400 পাবো এখানে, বিয়োগ করলে 97 পাবো এখানে আমরা, আর এখানে কি 0 পাবো, তো 9 বার যাবে এখানে, তাহলে কত হচ্ছে 900, তাহলে 70 পাবেন এখানে, ঠিক আছে? এই আর কি বিষয় দিয়ে, এগুলো আমি আর করে দেবো না, এগুলো নর্মালি সবাই পারবেন। সো এই আর কি বিষয় দিয়ে আমরা একটু যদি একটু খেয়াল করি, আমরা এখানে এই যে এই ম্যাথটা একটু যদি সলভ করার ট্রাই করি, দেখি আমরা একটু পারি কিনা এই জিনিসটা। 7 নম্বর ম্যাথটা এখানে খুবই ইজি একটা ম্যাথ, আমরা খুব ইজিভাবেই করবো ইনশাল্লাহ। একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন, তার মানে একটা কারখানার মধ্যে কাজ করেন কতজন, 150 জন। এক বছরে, 1 বছর মানে কিন্তু 12 মাস, মনে রাখতে হবে এখানে, 1 বছর মানে কি 12 মাস, 12, হ্যাঁ, 1 বছরের ব্যবসায় তাদের এত টাকা লাভ হলো। কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো, তার মানে 1 বছরে লাভ হলো কত, এখানে এত টাকা। তাহলে 1 মাসে কত টাকা লাভ হলো, 1 বছর মানে কি 12, তাই না? তাহলে অ্যান্সারটা আমাদের এরকম হবে যে আমরা যে টাকাটা লাভ হলো এখানে 46 80 000, এই টাকাটা হচ্ছে লাভ হচ্ছে 12 মাসে, এক 1 বছর বা 12 মাস, তাই না? তাহলে 1 বছরে যে এতটা লাভ হয়, তা বা লিখতে পারেন এখানে 12 মাসে লাভ হয়, 12 মাসে লাভ হয় কত এখানে বলুন তো আপনার, এত টাকা। এত টাকা 1 মাসে কি কমবে না বাড়বে, কমবে, কমলে কি ভাগ হবে না, নর্মাল বিষয় এখানে। তাহলে আপনি এটাকে এটা দ্বারা ভাগ করবেন এখানে, তার মানে 4 6 8 0 0 0 0 ভাগ হচ্ছে কত, 12 দিয়ে ভাগ করবেন এখানে, তাই করা আছে এখানে, এটাকে 12 দিয়ে ভাগ করলে পাবো আর কি, 0 0 0 0, এটাকে 12 দিয়ে ভাগ করবেন আর কি জাস্ট। তো 12 দিয়ে ভাগ করলে আপনি যে মানটা পাবেন, এটা আপনার একটু নিজেরাই একটু করবেন, না হলে আমি করে দিচ্ছি, সমস্যা নেই। 46 80 সামথিং যে মানটা আছে এখানে, 12 দিয়ে ভাগ করবো আমরা এখানে, 46 80, 1 2 3টে শূন্য আর কি আছে। সো এই 12, 3 বারং 4 বারং 3 বারং 36, 4 বারং 48, তাহলে হচ্ছে না, 3 বারং কত 36 এখানে হবে, শূন্য এখানে 1 10 হবে এখানে, এখানে 8 থাকবে এখানে। তো এখন এই যে 8-এর মধ্যে কত বাদ যাবে এখানে, 108-এর মধ্যে একটু ভাগ আপনাকে নিজে করতে হবে, 108-এর মধ্যে দেখবেন 9 বাদ যাবে এখানে, 9 বারং 108 এখানে হবে। এরপর কিন্তু এই এই কটা যে শূন্য আছে না, এই শূন্যগুলো আপনি কিন্তু এখানে বসবে এখানে, যে 1 2 3 4, এটাই অ্যান্সার। তাহলে এটা আমাদের যদি হিসাব করি, তাহলে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে একক দশক শতক হাজার অযুত তার মানে 80,000, লক্ষ নিযুত তার মানে 46 লক্ষ, 46 লক্ষ 80,000 টাকা হচ্ছে বছরে লাভ। আর তাদের এখানে 1 মাসে লাভ কত হচ্ছে দেখুন তো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, অযুত লক্ষ মানে একক দশক শতক হাজার অযুত, তো 90,000, ওকে, 3,90,000, 3,90,000 টাকা তার কি প্রতি মাসে লাভ। আর বছরে লাভ কত, 46,80,000 টাকা লাভ, ঠিক আছে? তাহলে আপনি
3,90,000-কে 12 দিয়ে গুণ করলে দেখবেন যে এক্স্যাক্টলি আপনি ওই 46,80,000 টাকাটা পাবেন আর কি। আমরা যদি এত টাকাকে এত দিয়ে ভাগ করি তাহলে কত টাকা হবে এখানে? 2 নম্বর কোশ্চেন কি বলছে এখানে? 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবেন? 1 বছরের লাভের টাকা। তো এখানে 150 জন কর্মচারী কাজ করেন আর 1 বছরের লাভ কত এখানে বলুন তো আপনার এখানে? 46,80,000 টাকা। তো 150 জন শ্রমিকের মধ্যে ভাগ করে দিতে হবে। তার মানে আপনি 4,6,8,0,0,0,0 এটাকে 150 দিয়ে ভাগ করবেন। ভাগ করলে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার কি বলুন তো? অ্যান্সারটা। তাহলে এখানে আপনি অ্যান্সারটা ওই যে ওখানে লিখে দেবেন। আমরা যেটা এখানে পেলাম 390 39 4টে শূন্য এখানে পাবেন। ওকে? এখানে 3 9 1 2 3 4টে শূন্য পাবেন। আর এখানে আপনি এটা দ্বারা এটাকে ভাগ করলে যেটা পাবেন সেটা একটু আপনাকে লিখতে হবে এখানে। আমরা 150 দিয়ে যে ভাগ করে দেখি। 150 দিয়ে আমরা কি 4 6 8 0 0 না? 8 এর পর 0 1 2 3টা শূন্য পাবো এখানে। ঠিক আছে? তো 3 ঘর এই যে 3 ঘর। তাহলে আপনি এই যে আপনার এখানে কত মানটা আছে এখানে? এখানে 468 না? 400 কত? 68 এটাকে আপনি ভাগ করেন হচ্ছে 150 দিয়ে। 3 বার মোটামুটি যাবে মনে হয়। 3 বার দেন তো এখানে 150 কে আপনি 3 দিয়ে দিলেই পাবেন। বেশি দিলে 400 ক্রস করে দেবে, তাই না? মানে ওই মানটা ক্রস করবে এখানে। 0 3 5 15 5 হাতে 1 3 কে 3 4 450 পাবো এখানে। 450 এটা আমাদের 8 পাবো আমরা বিয়োগ করলে। তারপর এখানে 6 থেকে 1 পাবো এখানে আর এই যে শূন্যটা আমাদের এখানে আসবে। এবার 180-র মধ্যে এখানে যাবে একবারে যাবে। কত হবে এখানে? 150, ঠিক আছে? শূন্য এটা তার মানে এখানে 3 আর এখান থেকে আরেকটা শূন্য নামবে। এবার যাবে 2 বার, ঠিক আছে? 300 হবে এখানে। আর এটা গেল না, এখানে আর দুটো শূন্য এখানে বসবে কিন্তু, ঠিক আছে? আপনি চাইলে একটু গুণ টুন করে দেখতে পারেন যে এই দুটো গুণ করে দেখবেন যে আপনার এটা গুণ করলে দেখবেন যে আপনার এটা পাবেন এখানে, ঠিক আছে? না বোঝেননি? সায়ক এই অ্যান্সারগুলো একটু দেবেন আর কি আপনারা বসায়ে। আমরা নেক্সট ইনশাল্লাহ আমরা এখানে এই পরবর্তী 13 পেজ থেকে আলোচনা করবো। আজকে আমাদের 12 পেজ পর্যন্ত স্টপ থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।